Hi students, I am Raj sir. Today I am going to discuss about fable. It is lesson number 2 in class 10. Now let us see the fable. Fable is written by Ralph Waldo Emerson. Ralph Waldo Emerson, who is Ralph Waldo Emerson? Ralph Waldo Emerson কে ছিলেন? তাহলে রাল্ফ ওয়াল্ডো ইমারসন ওয়াজ অ্যান আমেরিকান পোয়েট। রাল্ফ ওয়াল্ডো ইমারসন ছিলেন একজন আমেরিকার কবি। হি ওয়াজ বর্ন অন 15th May in 1803 at Boston in America. তিনি 1803 সালের 25শে মে আমেরিকার বোস্টন শহরে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ নোন ফর হিজ পোয়েটিক এনার্জি। তিনি কিন্তু তার কাব্যিক ক্ষমতার জন্যই তিনি কিন্তু খ্যাত ছিলেন। হি রোট এ নাম্বার অফ পোয়েমস। তিনি অসংখ্য কবিতা লিখেছিলেন। হি স্টাডিড অ্যাট হার্ভার্ড। তিনি হার্ভার্ডে পড়াশোনা করেছিলেন অ্যান্ড টট দেয়ার ফর ফিউ ইয়ার্স, এবং সেখানে কিছুদিন তিনি পড়িয়েও ছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস আর এসেইস ফার্স্ট সিরিজ, এসেইস সেকেন্ড সিরিজ, etc. and self-reliance of him has been placed in the second series of Ralph Waldo Emerson. তাহলে রাল্ফ ওয়াল্ডো ইমারসন যে সমস্ত কাব্য কবিতাগুলো লিখেছিলেন তার মধ্যে এসএস অর্থাৎ প্রবন্ধ, কাব্যিক প্রবন্ধ প্রথম সিরিজ, প্রথম ধারা, কাব্যিক প্রবন্ধ দ্বিতীয় ধারা, এবং এই কাব্যিক প্রবন্ধ দ্বিতীয় ধারার মধ্যেই কিন্তু তার আত্মনির্ভরশীলতামূলক একটি কবিতা তিনি লিখেছেন। হি ইজ নোন অ্যাজ অ্যান এ ফেমাস ইন অ্যান ইমিনেন্ট পারসন অ্যান্ড হিজ ভলিউমস ইনক্লুড পোয়েমস 1847। তার যে কবিতাগুলো অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো একটা কাব্যিক প্রবন্ধের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। হি ডায়েড অফ নিউমোনিয়া অন 27th April 1882। তাহলে তিনি নিউমোনিয়া রোগে মারা গিয়েছিলেন। এই হলো কবির সংক্ষিপ্ত জীবনী। নাও লেট আস সি দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য পোয়েম ফেবল। এবার আমরা ফেবল কবিতার বিষয়বস্তুর দিকে আসবো। বাট বিফোর ডিসকাসিং দ্যাট we should know about the significance of the name fable. তাহলে ফেবল গল্পটা বা কবিতার বিষয়বস্তুটা জানার পূর্বে আমাদের জানতে হবে এই ফেবল কথাটার অর্থ কি। ফেবল ইজ এ শর্ট পোয়েম অর স্টোরি দ্যাট টিচেস আস এ লেসন। ফেবল হচ্ছে একটা ছোট কবিতা বা গল্প যেটা আমাদের নীতি শিক্ষা দেয়। ইন দ্য পোয়েম দ্য মাউন্টেন calls a squirrel little prick. এই কবিতাতে একটা পর্বত কাঠবিড়ালিকে বলেছে যে খুদে নীতিবাগীশ। বাট উই শুড নো দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরিথিং হ্যাজ এ প্লেস টু লিভ ইন। এই জগতে বা এই পৃথিবীতে প্রত্যেককে থাকার অধিকার আছে। and everything is made by all things in this world, এবং এই জগতে সমস্ত কিছুই কিন্তু নিয়ে তৈরি হয়। and so it is not disgrace to a squirrel to live in this world. তাই একটা ক্ষুদ্র প্রাণী কাঠবিড়ালির অস্তিত্ব এই জগতে অপমানের নয়। so talents differ, তাই মেধা বা গুণগত মান থাকেই। and everything is well and wisely put, এবং সবকিছুই কিন্তু সঠিকভাবে রাখা হয়। so the poet Emerson tells us, তাই কবি ইমারসন আমাদের বলেছেন that the mountain can carry a forest on its back that the squirrel cannot, and a squirrel can crack a nut but the mountain does not. তাহলে এইখানে কবি ইমারসন আমাদেরকে বলেছেন যে একটি
পর্বত একটি কাঠব্যালির জন্য সুন্দর রাস্তা তৈরি করতে পারে, বা তার পিঠে বনভূমি বহন করতে পারে, যেটা কাঠব্যালি পারে না। কিন্তু একটি কাঠব্যালি এটা ক্ষুদ্র হয়েও যে একটি বাদাম ভাঙতে পারে, সেটা একটা পর্বত পারে না। দিস ইজ দ্য স্টোরি অব দ্য পোয়েম ফেবেল। এটাই হচ্ছে ফেবেল গল্পের কবিতা। এবার আমরা এই কবিতার মধ্যে আলোচনা করব দ্য টাইটেল ফেবেল। ফেবেল নামকরণটি নিয়ে আমরা একটু বলবো। ফেবেল ইজ এ শর্ট পোয়েম অর এ স্টোরি। ফেবেল হচ্ছে একটা ছোট্ট কবিতা বা গল্প দ্যাট টিচেস আস এ লেসন, যেটা আমাদের একটা নীতি শিক্ষা দেয়। ইন দ্য পোয়েম উই see that two objects of nature or animals have been placed in this poem and they speak of human beings. এই কবিতার মধ্যে দুটো জিনিস, একটা প্রাণী এবং একটা পর্বতের কথা বলা হয়েছে। কাঠবেলি এবং স্কুইরেল, কাঠবেলি এবং পর্বতের কথা বলা হয়েছে, এবং যাদের কাছ থেকে মানুষের মতন ব্যবহার আশা করা যাচ্ছে। and in this poem so it teaches a lesson. এই কবিতাটি আমাদের একটা শিক্ষা দেয় that talents are differ and they are wisely put. এবং গুণগত মানের পার্থক্য থাকে, কিন্তু সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করা হয়। এখন আমরা কবিতাটা পাঠ করে দেখব যে কবিতাটির মধ্যে আমরা কি পেলাম। The mountain and the squirrel, পর্বত এবং কাঠবিড়ালি, had a quarrel, এদের মধ্যে ঝগড়া হয়েছিল। and the former called the latter, ফরমার মানে প্রথম জন, called the latter মানে পরের জন, অর্থাৎ পর্বত কাঠবিড়ালিকে বলেছিল লিটল পিগ, খুদে নীতি বাগিস, অর্থাৎ ওয়াইজ পার্সনকে আমরা প্রিগ বলে থাকি। বান রিপ্লাইড, বান মিন্স দ্য স্কুইরেল, কাঠবিড়ালিকে বলা হয়েছে বান। বান উত্তর দিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুবই বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, কিন্তু সমস্ত জিনিস এবং আবহাওয়া একত্রে জড়ো করা হয়। টু মেক আপ এ ইয়ার, একটি বছর তৈরি করা হয়। অ্যান্ড এ স্ফিয়ার, একটি জায়গা তৈরি করা হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি মনে করি এটা কোনো অপমানেরই নয়। টু অকুপাই মাই প্লেস, আমার জায়গা অধিকার করে থাকা। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি তোমার মধ্যে অত বড়ও নই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এত ক্ষুদ্র নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং অর্ধেকও প্রাণচঞ্চল নও, ফুল অফ এনার্জি যাকে আমরা বলি। আই উইল নট ডিনাই ইউ, আমি অস্বীকার করব না। ইউ মেক এ ভেরি লিটিল ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, তুমি আমার জন্য সুন্দর বা কাঠবিড়ালির জন্য সুন্দর চলাচলের রাস্তা তৈরি করতে পারো। ট্যালেন্টস ডিফার, গুণগত মানের পার্থক্য থাকে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সবই সুন্দরভাবে এবং বিজ্ঞতার সঙ্গে রাখা। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে বনভূমি ধারণ করতে পারি, কিন্তু কাঠবিড়ালি কাঠবিড়ালি পারে না। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, কাঠবিড়ালি বলছে তুমিও তো বাদাম ভাঙতে পারো না। তাহলে এই ছিল ফেবেল গল্পের বিষয়বস্তু এবং তার আলোচনা। সবাইকে ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আরো নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং অনেক করে লাইক এবং শেয়ার করো। সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসবো, যেখানে থাকবে অনেক কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন এবং লেটার, প্যারাগ্রাফ এবং গ্রামারও থাকবে। ধন্যবাদ।